আসসালামু আলাইকুম। আমার কথাগুলো অনেকের হয়তো ভালো লাগবে, অনেকের খারাপ লাগবে, এটাই স্বাভাবিক। এরপরেও একটু বলতে হচ্ছে। আপনারা যারা বাংলাদেশে আছেন, বাংলাদেশের নাগরিক, তারা হয়তো অনেকেই জানেন অনেক রোহিঙ্গা আবার নতুন করে বাংলাদেশে আসতে শুরু করেছে। যে রোহিঙ্গা হচ্ছে গত 7-8 বছর 10 বছরের ভিতরে প্রবেশ করতেছেন। আসলে ব্যাপারটা কিন্তু তা নয়। ব্যাপারটা হচ্ছে তারা অনেক আগে থেকেই প্রবেশ করেছেন। আমি এর ভিতরে অনেকগুলো রোহিঙ্গার সাথে কথা বলেছি। কথা বলে জানতে পারলাম তার ফুফু, মামা, খালু অনেকে তারা প্রায় দীর্ঘ 30 বছর আগে বাংলাদেশে প্রবেশ করেছেন। তাহলে বাংলাদেশ সরকার এই যে ইতিমধ্যে আবার শুনতেছি যে অনেকগুলো রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করতেছে। এর ভিতরে 1,13,000-এর মতো রোহিঙ্গা প্রবেশ করেছে খুবই রিসেন্টলি। এখন এর সংখ্যা যায় দাঁড়াইছে 13 লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। এটা বাংলাদেশ ঝুঁকিতে পড়তেছে। অলরেডি রোহিঙ্গারা বাংলাদেশ কক্সবাজার অঞ্চল পুরাটাই তাদের নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করতেছে। তারা দিনে দুপুরে সন্ত্রাসবাদী যে কার্যক্রম সেগুলো অনেক জায়গায় চালাচ্ছে। সেটা অলরেডি কক্সবাজারের মানুষ জানেন। কিন্তু বাংলাদেশের সকল জেলার মানুষগুলো হয়তো বা এখনও কক্সবাজারের এই রোহিঙ্গাদের তাদের যে আচরণ এটা সম্পর্কে তাদের হয়তো এখনও ধারণা নেই। তারা রোহিঙ্গারা একদিকে জনবল বৃদ্ধি করতেছে। তারা প্রত্যেকের জায়গায় থেকে খোঁজ নিয়ে দেখবেন যে তারা 10-12টা করে বাচ্চা কাচ্চা নিয়ে তারা বসে আছে। বিকজ অফ তাদের কোনো কিছু করা লাগতেছে না। সরকার থেকে তাদেরকে সমস্ত কিছু দেওয়া হচ্ছে। আমি বাংলাদেশের গভর্নমেন্টকে বলবো যে আপনারা সচেতন হন। যাই কিছু হোক তারা তাদের দেশে থাকবে। আমাদের দেশে ঢুকাচ্ছেন কেন? এত মানবিক হতে হবে। আপনি যদি মানবতার দিকে তাকাতে যান তাহলে আমার বাংলাদেশের যে মানুষগুলো যারা খাদ্য, বস্ত্র, বাসস্থান নিয়ে কষ্ট করতেছেন তাদেরকে সাহায্য সহযোগিতা করুন। আমেরিকা থেকে নিয়ে এসে তাদেরকে অন্য দেশ থেকে এনে সাহায্য সহযোগিতা করুন। কই আমার বাংলাদেশের মানুষগুলো তো এরকম ফ্যাসিলিটিস পাচ্ছে না। এটার দিকে একটু নজর রাখার জন্য বাংলাদেশ সরকারকে আমি আহ্বান জানাবো। এই রোহিঙ্গাদেরকে খুব দ্রুত প্রত্যাবর্তন করার জন্য মিয়ানমারের ব্যবস্থা করুন। আমার দেশে ওদেরকে এইভাবে জায়গা দিয়ে আমার বাঙালির অসুবিধা করার জন্যে সেক্ষেত্রে আমি একমত নই। আশা করি আমার সাথে যারা সচেতন নাগরিক তারাও একমত হবেন। আমি বাংলাদেশের গভর্নমেন্ট প্রধানকে আমি বলবো যে আপনি বাংলাদেশের সচেতন নাগরিক যারা তাদের সাথে কথা বলে এটা কি করা যায় সেটার বিষয়ে ব্যবস্থা নেবেন আমি আশা করছি। বাংলাদেশ অনেক ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে, সেটা আমি বুঝতেছি। ইতিমধ্যে তারা যারা আগে এসে পড়েছেন তারা অলরেডি ন্যাশনাল কার্ড বানিয়ে নিয়েছে, এনআইডি কার্ড বানিয়ে নিয়েছে। তাদেরকে ফাইন্ড আউট করাটাই মুশকিল হয়ে যাচ্ছে। এটা আপনাদেরকে সচেতন থাকতে হবে এবং তাদেরকে তাদের পুনরায় তাদের দেশে পাঠানোর ব্যবস্থা করতে হবে। তা না করে তারা পুনরায় বাংলাদেশে আবার আসতেছে। আমাদের দেশের নিজেদেরই সমস্যা। আমরা এত দরকার নেই, এটা বুঝতে হবে।